আসসালামু আলাইকুম ব্যারিস্টার হাসান। ওয়ালাইকুম আসসালাম। আমরা দেখতে পাচ্ছি যে স্কিল ওয়ার্কার ভিসায় বেশ কঠিন হয়ে যাবে সবার ক্ষেত্রে এই ভিসায় আসা এবং সেটেল হওয়া ইউকেতে। সেই ক্ষেত্রে আমরা বেশ কিছু ফোন কল পাচ্ছি যেখানে সবাই জিজ্ঞেস করতে যাচ্ছে যে ইনভেস্টর ভিসায় কি সম্ভব কিনা ইউকেতে সেটেল হওয়া বা এই ভিসায় সুইচ করা। সেই ক্ষেত্রে আমাদের প্রশ্ন হচ্ছে ইনভেস্টর ভিসা কি এবং কারা এই ভিসার জন্য এলিজিবল হবে। টিয়ার ওয়ান ইনভেস্টর ভিসা এটা মূলত ডিজাইন করা হয়েছিল ফর হাই নেট ওয়ার্থ ইন্ডিভিজুয়ালদের জন্য। তার মানে যারা হাই প্রোফাইলে যেসব ইন্ডিভিজুয়াল আছে তাদের জন্যে, যারা ইউকেতে ইনভেস্ট করতে চায় এবং ইউকেতে এসে সেটেল হতে চায়, এটা মূলত তাদের জন্য ডিজাইন করা হয়েছিল। এই রুলটা যখন ইন্ট্রোডিউস করা হয় তখন অ্যাপ্লিকেন্টদেরকে ইনভেস্ট করা লাগতো এ মিনিমাম অফ £2 million ইন দ্য ইউকে কোম্পানিজ অর গভর্নমেন্ট বন্ডস। এবং এই রুটটা কিন্তু ক্লোজড হয়ে গেছে নিউ এন্টারদের ক্ষেত্রে অন 17th February 2022 থেকে। মানে 17th February 2022 এর পরে নিউ অ্যাপ্লিকেন্টদের জন্য নতুন করে অ্যাপ্লিকেশন করার সুযোগ আর নেই, এটা টোটালি ক্লোজ করে দেওয়া হয়েছে। যদিবা এই রুটটা ক্লোজ হয়ে গেছে নতুন অ্যাপ্লিকেন্টদের জন্য, কারেন্টলি যারা টিয়ার ওয়ান ইনভেস্টর ভিসায় এখনও আছেন তারা কিন্তু এক্সটেনশনের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। এবং এই এক্সটেনশন অ্যাপ্লিকেশনের জন্যে তারা এলিজিবল হবেন, তার জন্য একটা ডেডলাইন দেওয়া হয়েছে, সেটা হচ্ছে 17th February 2026। তার মানে 17th February 2026-এর আগে তারা কিন্তু এক্সটেনশন নিতে পারবে। আর এই এক্সটেনশনটা কিন্তু ভ্যালিড থাকবে ফর 2 ইয়ার্স। আর এই পিরিয়ডের পরে মানে 2 বছর সে কমপ্লিট করার পরে তারা কিন্তু এলিজিবল হবে ফর ইন্ডিপেন্ডেন্ট লিভ টু রিমেন ইন দ্য ইউকে। এবং সেটারও কিন্তু একটা ডেডলাইন আছে, যেটা হচ্ছে 17th February 2028-এর আগে। কিন্তু এখানে কন্ডিশন দেওয়া আছে তারা এলিজিবল হবে যদি তারা ইনভেস্টেড করে থাকে £2 million এবং সেক্ষেত্রে যদি তারা 5 ইয়ার্স কমপ্লিট করে তাহলে তারা এলিজিবল ফর আইএলআর। আবার কেউ যদি ইনভেস্টেড করে থাকে £5 million, তারা কিন্তু 3 ইয়ার্স কমপ্লিট করার পরে তারা আইএলআর জন্য এলিজিবল হবে। আবার কেউ যদি £10 million যদি ইনভেস্টেড করে থাকে তাহলে কিন্তু তারা 2 বছর পরে কিন্তু তারা আইএলআরের জন্য অ্যাপ্লিকেশন করতে পারে। তবে যারা 6 নভেম্বর 2014-এর আগে যারা মূলত অ্যাপ্লাই করেছিল এবং যারা সাকসেসফুল হয়েছিল তাদের জন্য এলিজিবিলিটি কিন্তু এক ধরনের। আবার যারা আফটার 6 নভেম্বর 2014-এর পরে যারা মূলত অ্যাপ্লিকেশন করে সাকসেস হয়েছিল এবং যারা এক্সটেনশন করতে যায় তাদের ক্ষেত্রে কিন্তু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কিন্তু ভিন্ন, সেটা আমি আর ডিটেলস যাচ্ছি না। তো এখন কি কি ডকুমেন্ট মূলত তাদের প্রয়োজন রয়ে গেছে যখন তারা এই টিয়ার ওয়ান ইনভেস্টর ভিসায় এক্সটেনশনের জন্য অ্যাপ্লিকেশন করবে। তো সেক্ষেত্রে অ্যাডিশনাল ডকুমেন্ট হিসাবে তাদেরকে পাসপোর্ট জমা দিতে হবে, বায়োমেট্রিক কার্ড যদি থাকে সেটা দিতে হবে, প্রুফ অফ মেনটেন্যান্স ফান্ড যেরকম ব্যাংক স্টেটমেন্ট দিতে হবে, হোম অফিসে যদি কোনো করসপন্ডেন্স তাদের থেকে থাকে সেগুলো দিতে হবে, ডকুমেন্ট চেকলিস্টে যেগুলো থাকে সেগুলো তাদেরকে দিতে হবে, এবং ইনভেস্টমেন্ট পোর্টফোলিও এগুলো মূলত ইনক্লুড থাকতে হবে যখন তারা অ্যাপ্লিকেশনটা সাবমিট করবে। এছাড়াও বলা হচ্ছে সিরিজ অফ ইনভেস্টমেন্ট পোর্টফোলিও রিপোর্ট তাদেরকে কিন্তু অ্যাপ্লিকেশনকে সাবমিট করতে হবে। তার ভিতরে সার্টিফিকেট অ্যাজ অ্যাকুরেট বাই দ্য ইউকে রেগুলেটেড ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ডকুমেন্ট। এবং কাভার করতে হবে তাদেরকে একটি রিপোর্টিং পিরিয়ড মূলত তাদেরকে দিতে হবে, সেটা হচ্ছে বিগিনিং নো লেটার দেন দ্য এন্ড অফ 3 month ইনভেস্টমেন্ট উইন্ডো, এটা আরেকটি। আর তাদেরকে কন্টিনিউ করতে হবে আপ টু দ্য লাস্ট রিপোর্টিং ডেট বিফোর দ্য অ্যাপ্লিকেশন। লাস্ট রিপোর্টিং ডেট পর্যন্ত তাদেরকে কিন্তু কন্টিনিউ করতে হবে। এবং তাদের যে ইনক্লুড দ্য প্রাইস পেড ফর ইচ প্রত্যেক ইনভেস্টমেন্টে যে তারা পে করেছে সেটা কিন্তু তাদেরকে দিতে হবে। এবং ইন্ডিকেট দ্য ডেটস দ্য ইনভেস্টমেন্ট ওয়ার মেড, এবং ডেস্টিনেশন অফ দ্য ইনভেস্টমেন্ট স্পেসিফাই করতে হবে তাদেরকে, কনফার্ম করতে হবে তাদের যে ইনভেস্টমেন্ট আছে কিংবা মেড হয়েছিল সেক্ষেত্রে তাদের নেম এবং তাদের স্পাউসের ডিটেলস এগুলো দিতে হবে।
এছাড়াও আরও অনেকগুলো ডকুমেন্ট আছে, তাদের কিন্তু এগুলো দিতে হবে। তো যখন তারা টিয়ার 1 ইনভেস্টর রুট যেটা ক্লোজ হয়ে গেছে ফর দ্য নিউ অ্যাপ্লিকেন্টের জন্যে, কিন্তু এক্সটেনশন অ্যাপ্লিকেশন কিন্তু অ্যাভেলেবেল এবং তারা কিন্তু এলিজিবল হবে ফর ইনডিফিনিট লিভ টু রিমেন ইন দ্য ইউকের জন্য। এবং আমি যেটা বলেছি, এই এক্সটেনশন অ্যাপ্লিকেশনের একটা ডেডলাইন আছে, সেটা হচ্ছে বিফোর 17th ফেব্রুয়ারি 2026-এ তারা অ্যাপ্লিকেশন করার পরে যখন তারা সাকসেস হবে, তাদেরকে 2 বছরের জন্য তাদের ভিসা দেওয়া হবে, লিভ টু রিমেন দেওয়া হবে, এবং পরবর্তীতে তারা বিফোর 17th ফেব্রুয়ারি 2020-র আগে তারা কিন্তু এলিজিবল হবে টু মেক অ্যান অ্যাপ্লিকেশন ফর ইনডিফিনিট লিভ টু রিমেন ইন দ্য ইউকে। আমি কনক্লুশন বলি, এই যে টিয়ার 1 ইনভেস্টর ভিসা এক্সটেনশন নিয়ে আমি আলোচনা করলাম, যেটা কিন্তু অলরেডি ক্লোজড হয়ে গেছে ফর নিউ অ্যাপ্লিকেন্টের জন্য, সেটা হচ্ছে 17th ফেব্রুয়ারি 2022-তে। এখন আমি যেটা আলোচনা করলাম তাদের এক্সটেনশনের জন্যে তাদের রিকোয়ারমেন্টস এবং ডেডলাইনগুলো নিয়ে এবং ডকুমেন্ট নিয়ে। ধন্যবাদ।